গিয়েছিলেন সুস্থ হতে, কিন্তু নেশা এমনই যে অক্সিজেন মাস্ক সঙ্গে নিয়ে সরকারি হাসপাতাল বেডে শুয়ে বিড়িতে শুকটান মাঝবয়সী মহিলার। মুখের একাংশ পুড়ে জখম মহিলা। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা। মহিলাকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার রাতে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওয়ার্ডে। কি বলছেন এই বিষয়ে রোগীর ছেলে, আসুন শোনাই আপনাদের। হয়েছিল কি, উনি তো আগে পরে বিড়ির নেশা করে। আচ্ছা, এবার লোকায় উনি বিড়ি খাইছে। কোথায় খাচ্ছিল? বেডে বসেই খাচ্ছিল। আচ্ছা, তারপরে এই কেসটা ঘটে। কি হয়েছিল? মুখ পুড়ে যায়? হ্যাঁ, মুখ পুড়ে যায়। বাড়ি কোথায় ওনার? ভাটতুয়া ঘোষপাড়া। কি নাম ওনার? অরুণা অধিকারী। জখম মহিলা এবং ভর্তি থাকা রোগীদের চিৎকারে হাসপাতালের কর্মীরা পরিস্থিতি সামাল দেয়। কার্যত বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে একটুর জন্য রক্ষা পেল হাসপাতাল। এক রোগীর আত্মীয় দেবাশিস দাস কি বলছেন তিনি, আসুন শুনি। ওই রাত্রেবেলা দিদি ফোন করে আমাকে, দিদি ছিল মা পাশের বেড। দিদি সবাই আতঙ্ক ছড়িয়ে পড়ে, বয়স্ক মহিলা অক্সিজেনের মাস্ক অবস্থায় বিড়ি ধরিয়েছে। ধাও ধাও করে আগুন মুখে বিড়ি ধরিয়েছে। কোন জায়গায় ধরে? কোন জায়গায় বলতে? হসপিটালে ধরে? হসপিটালের ভিতরে বেডে শুয়ে। মানে আবার ওনার বেডে, তারপরে সিস্টার জায়গা ছিল বলে বাঁচোয়া, নয়তো বিরাট অ্যাক্সিডেন্টের থেকে বেঁচে গেছে, হসপিটাল বেঁচে গেছে। অক্সিজেন সিলিন্ডারে ভাগ্য ভালো আগুন লাগেনি। ওর মাস্কে মুখ টুক পুড়ে গেছে, চুল টুল পুড়ে গেছে। কে ভর্তি আছে? আমার মা আছে ভর্তি। ওই পাশে মা রয়েছে, দিদি ছিল জায়গা। দিদি ফোন করে সাথে সাথে এই পরিস্থিতি। কিন্তু যাই হোক, হসপিটালের নার্স, সিস্টার, হসপিটাল কর্তৃপক্ষ সবাই ছুটে গেছিল। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা। মহিলাকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার রাতেই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওয়ার্ডে। জখম মহিলা ও ভর্তি থাকা রোগীদের চিৎকারে হাসপাতালের কর্মীরা পরিস্থিতি সামাল দেয়। নারায়ণ চন্দ্র সাহা, পুরসভার চেয়ারম্যান, কি বলছেন শুনব। না দেখুন, ঘটনাটা হচ্ছে যে সময় ঘটনাটা ঘটেছে রাত্রের ঘটনা। সেই সময় সাধারণত সকলেই ঘুমিয়ে থাকে। ঘটনাটা শুনেছি, যে ঘটনাটা ঘটেছে এর থেকে অনেক ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারত। এবার ফিমেল ওয়ার্ডে কেউ ধূমপান করবেন এটা আমাদের কাছে আকাঙ্ক্ষিত নয়, কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটেছে। ওনার অক্সিজেন চলছিল, সেই অবস্থানে ধূমপান করতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে এবং উনি এফেক্টেড হয়েছেন এবং তাকে এখান থেকে ট্রান্সফার করা হয়েছে। আমরা খোঁজ নিয়ে দেখব যে কোথাও আমাদের কোনো গাফিলতি আছে কিনা। আমি সুপারকে নিশ্চিতভাবে বলবো বিষয়টা দেখার জন্য। আমাদের 24 ঘন্টা পেশেন্টরা ভর্তি থাকে। দেখুন, প্রচুর পেশেন্টের চাপ রয়েছে। আমাদের যারা রয়েছেন ওখানে, নার্স থেকে শুরু করে যারা স্টাফরা রয়েছেন, তারা অক্লান্ত পরিশ্রম করেন। এবার কাজ করতে গেলে কিছু গাফিলতি আসে, কিন্তু কাদের গাফিলতি আছে সেটাকে দেখতে হবে আমাদেরকে। এই বিষয়ে কি বললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, শুনবো। হাসপাতাল নিয়ে বলবে না সেই গৃহবধূ নিয়ে বলবে? তিনি তো ওটা নিশ্চয়ই জোগাড় করেছেন। ব্যক্তি স্বাধীনতাও আছে, সুতরাং এটা তার ব্যাপার। তার সেই বোধ বুদ্ধি থাকা উচিত যে শ্বাসকষ্ট যার, তার ধূমপান করা উচিত না। সুস্থ মানুষ ধূমপান করলে অসুস্থ হয়ে পড়ে। নিশ্চয়ই কাপড় জামার মধ্যে লুকিয়ে নিয়ে এসেছিলেন। কার্যত বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে একটুর জন্য রক্ষা পেল হাসপাতাল। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনুন। দেখো, গতকাল হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আমরা যেটা জানতে পেরেছি যে অরুণা অধিকারী নামে এক বয়স্ক মহিলা, তিনি গত কয়েকদিন আগে হাবড়া স্টেট জেনারেল হসপিটালে ভর্তি হন এবং বেশ কিছু শারীরিক জটিলতা ছিল। তবে শারীরিক জটিলতা থেকে যেটি সবচেয়ে বড় ছিল সেটি হচ্ছে যে শ্বাসকষ্টের সমস্যা, এবং এই শ্বাসকষ্টের সমস্যার কারণে তার অক্সিজেন মাস্ক পরানো ছিল। কিন্তু গতকাল রাত্রেবেলায় একদিকে যখন অক্সিজেন মাস্ক পরিহিত অবস্থায় ছিল, ঠিক সেই সময় তিনি ধূমপান করছিলেন বলে অভিযোগ, এবং ধূমপান করার সঙ্গে সঙ্গে আগুনের সংস্পর্শে এসে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তার মুখটি প্রায় পুড়ে যায়।
সেই সময় হসপিটালের কয়েকজন নার্স, কয়েকজন আয়া তখনও জেগেছিলেন এবং কয়েকজন রোগীও তখন জেগেছিলেন এবং সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু হয়। হসপিটালের মধ্যেই একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে সেই কর্তব্যরত নার্স এবং হসপিটালের ডাক্তাররাও ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে তাকে ওখান থেকে রেস্কিউ করে বারাসাত জেলা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু এই ঘটনায় যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। তার পরিবারের সদস্য যেই অরুণা অধিকারী, তার ছেলে জানিয়েছেন যে মায়ের একটু নেশা ছিল এবং গতকাল রাতেও সেই নেশাটি করেন এবং তার ফলেই এরকম ধরনের একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যদিও বলছেন হসপিটালের কর্মীরা, বা যেটা আমরা জানতে পেরেছি যে হসপিটালের কর্তব্যরত নার্স বা আয়া এরা সজাগ ছিলেন বলেই বড় কোনো ঘটনা ঘটেনি, মানে এই অগ্নিকাণ্ড আর ছড়াতে পারেনি বা পুরো হসপিটালে গ্রাস করতে পারেনি। কিন্তু তা করার আগেই সেই রোগীকে বাঁচানো গেছে। এই মুহূর্তে সেই রোগী বারাসাত জেনারেল জেলা সদর হসপিটালে ভর্তি করা আছে। তিনি আপাতত স্থিতিশীল বলেই জানা গেছে, তবে মুখের অনেকটা অংশ পুড়ে গেছে। এই নিয়ে হাবড়ার পুরসভার যে চেয়ারম্যান নারায়ণচন্দ্র শাহ, তিনি বলেছেন যারা এরকম একটি ঘটনা ঘটেছে আমরা শুনেছি, আমরা খতিয়ে দেখছি যে কেন এরকম ঘটনা ঘটলো এবং সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে যে কী ঘটেছিল। ওই মহিলাকে কি বাইরে থেকে সাপ্লাই করা হয়েছিল নাকি মহিলা আগে থেকে এটি নিয়ে রেখেছিলেন। যাই হোক, তিনিও বলছেন যে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, এটাই রক্ষা। এই বিষয়টি নিয়ে স্থানীয় সাংসদ, বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন যে এটি একটি রোগীর, একটি মানুষের ব্যক্তি স্বাধীনতা, কে কি খাবে সেটা আমরা ঠিক করে দিতে পারি না, কিন্তু যেই মানুষটি করেছেন তার বোঝা উচিত ছিল, যেহেতু তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন, তাহলে তার বোঝা উচিত ছিল যে ওই অবস্থায় তখন যেখানে তিনি অক্সিজেন মাস্ক তার মুখে পরানো ছিল, সেখানে তিনি কি করে মানে খেতে পারেন বা ধূমপান করতে পারেন, এটি তার বিবেচনার বিষয়। তার বোঝা উচিত ছিল যে এরকম ধরনের ঘটনা ঘটলে একটি বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সেক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতায় তাদের হস্তক্ষেপ করার কোনো প্রশ্ন ওঠে না। যাই হোক, এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে হসপিটালের রোগীদের মধ্যে এবং ডাক্তাররাও যথেষ্ট চিন্তিত। ভাবুন কাণ্ড, গিয়েছিলেন সুস্থ হতে, কিন্তু নেশা এমনই যে অক্সিজেন মাস্ক সঙ্গে নিয়ে সরকারি হাসপাতালের বেডে শুয়ে একেবারে বিড়িতে সুখ টান মাঝবয়সী মহিলার। মুখের একাংশ পুড়ে জখম মহিলা। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা। মহিলাকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার রাতেই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওয়ার্ডে। কি বলছেন রোগীর ছেলে, আসুন আরেকবার শোনাই আপনাদের। হয়েছিল কি, উনি তো আগে পরে বিড়ির নেশা করে। আচ্ছা। এবার লোকায় উনি বিড়ি খাইছে, কোথায় খাচ্ছিল? বেডে বসেই খাচ্ছিল। আচ্ছা, তারপরে এই কেসটা ঘটে। কি হয়েছিল? মুখ পুড়ে যায়? হ্যাঁ, মুখ পুড়ে যায়। বাড়ি কোথায় ওনার? ভাটতুবা ঘোষপাড়া। কি নাম ওনার? অরুণা অধিকারী। জখম মহিলা এবং ভর্তি থাকা রোগীদের চিৎকারে হাসপাতালের কর্মীরা পরিস্থিতি সামাল দেয়। কার্যত বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে একটুর জন্য রক্ষা পেল হাসপাতাল। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।